এই কাঠের চেয়ারটা দেখছেন, এই চেয়ারটা আমি এখনো রেখে দিয়েছি। কারণ একটা সময় ছিল যখন আমি এই চেয়ারে বসে সারাদিন কাজ করতাম, আর আমার প্রচন্ড পরিমাণে পিঠ ব্যথা হতো, কোমর ব্যথা হতো। আর আমি বসতে মানে কি পরিমাণ যে একটা আনইজি ফিল করতাম, একদম শক্ত কাঠের উপর আপনাকে বলে বোঝাতে পারবো না। তখন আমি বুঝতে পারিনি আসলে এই সমস্যাগুলো আমার কেন হচ্ছে। তো একদিন আমি আমার এক বন্ধুর বাসায় যাই, যাওয়ার পরে দেখি ও এমন একটা চেয়ারে বসে আছে এবং খুব রিল্যাক্সে কাজ করছে। ও আমার মতো সারাদিন কাজ করতো, কিন্তু ওর কখনো আমি শুনি নাই যে ওর কোনো প্রকার পিঠ ব্যথা বা কোমর ব্যথা বা কোনো কিছু। তো ও আমাকে তখন প্রথম এরকম একটা চেয়ার আমাকে দেখালো। আমি যখন এই চেয়ারটাতে বসলাম, মানে বসার পরে আপনাকে কি বলবো, আনবিলিভেবল। মানে কি আমি জিজ্ঞেস করলাম, কিরে দোস্ত, তুইও তো আমার মতো সারাদিন চেয়ারে বসে থাকিস, ওই তোর তো কোনো প্রকার পিঠ ব্যথা বা কোমর ব্যথা আমি কখনো শুনি না। ও আমাকে হাসতে হাসতে বললো, দোস্ত তুই এই চেয়ারটাতে একবার বসে দেখ, এই চেয়ারটা কি পরিমাণ কমফোর্ট। আমি যখন প্রথম এই চেয়ারটাতে বসি, আপনি বিশ্বাস করবেন না এটা যে কি পরিমাণ কমফোর্ট। কারণ আমি মাত্র তখন এমন একটা মানে কাঠের চেয়ার থেকে এই চেয়ারে এসে বসেছি, আমার যে কি পরিমাণ একটা কমফোর্টনেস লেগেছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, এত পরিমাণ আরাম বসে। আর যখন আমি এটাতে হেলান দিয়েছি, এত একটা রিল্যাক্স লেগেছে যা আমি আসলে কখনোই কল্পনা করতে পারবো না। সেই থেকেই আমি এই চেয়ারটা আমার বাসার জন্য নিয়ে আসি প্রথম, এবং আমি এটা কন্টিনিউয়াসলি ব্যবহার করতে থাকি। এবং এর কিছুদিন পরে আমার না আছে কোমর ব্যথা, না আছে কোনো প্রকার ব্যাক পেন, না আমার কাজে কোনো প্রকার মানে ডিসকমফোর্ট, মানে কোনো ফিলই করতে পারি না। আমি ঘন্টার পর ঘন্টা যে বসে থাকি, আমার একটাবার মনেই হয় না যে আমি এমন একটা চেয়ারে বসে আছি বা আমি চেয়ারে বসে বসে কাজ করছি। তো তখন থেকে আসলে আমার মাথায় আসে যে যেই জিনিসটা আমি ফেস করছি, এই জিনিসটা তো হাজার হাজার মানুষ ফেস করছে। তাদেরও তো এমন চেয়ারে বসে মানে পিঠ ব্যথা করছে, কোমর ব্যথা করছে বা ডিসকমফোর্ট লাগছে, বা বসে সে মানে দীর্ঘক্ষণ কাজ করতে পারছে না। তো তখন আমার মাথায় আসলো যে কিভাবে আমি আমার মতো করে যারা রয়েছে তাদেরকে হেল্প করতে পারি। তখন থেকেই আমি আপনাদের জন্য যেই প্রবলেমটা আমি নিজে ফেস করেছি, সেই প্রবলেমটা যাতে আপনারা ফেস না করেন, সেই প্রবলেমটা সলিউশনের জন্য কিন্তু আমি এই চেয়ারটা বাজারে নিয়ে এসেছি। আমাদের গ্র্যান্টাস বিডিটা কিন্তু ঠিক তখন থেকেই তার যাত্রাটা শুরু করে, আর আপনাদের জন্য এই ধরনের চেয়ারগুলো নিয়ে আসে। এখন আমি সবাইকেই এই চেয়ারটা সাজেস্ট করি, কারণ এইটা কোনো চেয়ার না, এইটা একটা লাক্সারি।